আসসালামু আলাইকুম। সকল প্রবাসী আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে, অনেক উপকার। গতকাল আমার এক শুভাকাঙ্ক্ষী মদিনা থেকে আমাকে ফোন করে বলতেছে যে ভাই অমুককে চেনেন? তা আমি বললাম চিনি তো, উনি গত 2 দিন হয়েছে দেশে গেছে। তা পরে আমি আবার বললাম কি হয়েছে? তা বললো কি যে ভাই আমার 3,000 রিয়াল আর আশেপাশে মিলে সব দিয়ে 12-13 হাজার রিয়াল হবে। যে উনি টাকা হুন্ডি করে তো, তা টাকা জমা দিছে। এরপর ওনার আর খোঁজ পাচ্ছি না। আপনার মাধ্যমেই জানলাম যে উনি দেশে গেছে। তারপরও আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম যে আরব আমিরাতে একজন হুন্ডি ব্যবসায়ী 27,000 দিরহাম নিয়ে উধাও। এখন হুন্ডি কেন করবেন বা কেন করবেন না এটা আমি একটু পরে বলতেছি। তার আগে ছোট্ট একটা ঘটনা বলি। যখন বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল, তখন আমি একটা দোকানে ডলার কিনতে গেলাম। তা আমি বললাম কি ভাই, $10 দিন তো আমাকে। $10 10 রিয়াল। তা উনি বললো কি না ভাই ওটা এখন 15 রিয়াল। তা আমি বললাম মিনিট বাড়িয়েছে, বললো কি না। আমি বললাম 20 রিয়ালেরটা, কয় 20 রিয়ালেরটা 30 রিয়াল। তখন আমি বললাম কি বাংলাদেশে সমস্যা হয়েছে, আপনি এইখানে কেন দাম বাড়ালেন? বললো কি ভাই নিতে হলে নেন, না হলে না নেন। তখন আমি একটা কাজ করলাম, ওনার 2টা ফেসবুক পোস্ট ওনাকে আমি দেখালাম, যে বললাম কি ভাই এই পোস্ট 2টা তো আপনার। তা উনি বললো কি আইডি সে তো আমার, পোস্ট 2টাও আমার। এখন পোস্টে লেখা ছিল আপনারা গাড়ির চাকা থামিয়ে দিন, আমরা অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেব। আপনারা দেশ স্বাধীন করুন, আমরা প্রবাসীরা দেশ পুনর্নির্মাণ করব। এই 2টা পোস্ট ওনাকে দেখার পরে আমি ওনাকে বললাম কি ভাই আমি টাকা হুন্ডি করব, রেট কত চলতেছে? বললো 1 রিয়াল 31 টাকা। তা আমি বললাম কি আপনি কত বছর ধরে হুন্ডি করতেছেন? বললো কি ভাই এই দোকান দেওয়ার 2-3 মাস পর থেকে আমি হুন্ডির ব্যবসা শুরু করছি, প্রায় 5 বছর হবে। তখন আমি ওনাকে বললাম কি যে দেখেন, আপনি 5 বছর ধরে হুন্ডি করতেছেন, আপনি তো নিজের টাকায় হুন্ডি করতেছেন এবং অন্যের টাকা আপনি হুন্ডি করতেছেন, অর্থাৎ আপনার কাছ থেকে দেশ বা দেশের মানুষ কোনো কিছুই পাচ্ছে না। আপনি দেশের ক্ষতি করতেছেন তো করতেইছেন, এবং অন্যদেরকে সাথে নিয়েও আপনি দেশের ক্ষতি করতেছেন। আপনি কিন্তু 5টা বছর ধরে হুন্ডি করতেছেন। এই বলার পরেই এবার আমি ওনাকে বললাম কি ভাই এই ঘোলা জলে মাছ না ধরে এবং আপনি দেশের জনগণের উস্কাই না দিয়ে আপনি একটা কাজ করেন, এগুলো বন্ধ করে দেন। এগুলো বন্ধ করে দেন, যারা কোটা আন্দোলন করতেছে ওদেরকে কোটার মতো আন্দোলন করতে দেন। শুধু শুধু এখানে বসে পড়ে আপনার উস্কাইদের কোনো প্রয়োজনই পড়ে না। উনি তো ভাই তেলে বাগুনে জ্বলে গেল। তখন আমি ওনাকে বললাম কি ভাই একটু ঠান্ডা হন, আপনি একটাবার ভেবে দেখেন, আপনি নিজেই হুন্ডি করতেছেন নিজের টাকা এবং অন্যের টাকাও হুন্ডি করতেছেন। শুধু শুধু তারা আন্দোলন করতেছে, ওদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে দেন। আর এখানেও দাম বাড়ায়েন না। এখন যদি আপনি 10 রিয়ালে দেন, না হলে আমি পুলিশ কমপ্লেন করব। উনি বললো কি ভাই পুলিশ কমপ্লেন করার দরকার না, আপনি নেন। তা আমি বললাম কি না ভাই আমি নেব না। আপনাকেও আবার আর একটা কথা বলতেছি, আপনি যে দল করেন না কেন, আপনি এইখানে পড়ে রয়েছেন, আপনার দলেরও কোনো উপকার হচ্ছে না আপনার মাধ্যমে, আপনার দেশেরও কোনো উপকার হচ্ছে না। শুধু শুধু এই গোলা জলে মাছ ধরা বাদ দিয়ে আপনি ব্যবসা করেন, এটাই ভালো হবে। তাই বলে আমি চলে আসলাম। এখন হুন্ডি কেন করবেন বা কেন করবেন না, ধরুন আপনি যার মাধ্যমে হুন্ডি করবেন সে টাকাটা না মেরে দিল, বাংলাদেশে পাঠিয়ে দিল, কিন্তু বাংলাদেশে যখন পাঠাবে তখন কিন্তু একটা ব্যাংকের মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে বা আপনার পরিবারের কারো অ্যাকাউন্টে চিঠি করে দেবে। হাতে হাতে তো দেবো না, হাতে হাতে আগে দিত, এখন তো আর দেন, এখন চিঠি করেই পাঠায়। এখন যখন আপনি একবার 2বার, এখন তো যদি আপনি রেমিটেন্স না পাঠান, যদি প্রতিনিয়তই যদি টিটি করেন, টিটি করার পরে আপনার পরিবার থেকে যে ব্যাংকে টাকা আনতে যাবে, তখন ব্যাংক কর্তৃপক্ষ আপনার পরিবারকে বলবে যে এইভাবে আর টাকা পাঠাবেন না। প্রথমবার হয়তো ভালোভাবে বলবে, দ্বিতীয়বারও ভালোভাবে বলবে, তৃতীয়বার যখন আপনি হয়তো 2 লাখ বা 1 লাখ টাকা পাঠালেন, তখন আপনার পরিবার টাকা আনতে গেল, বললো কি ক্যাশ নেই, বললো কি ক্যাশ নেই, তখন আপনি কি করবেন? আপনি কি করবেন? বা আপনার পরিবারের দু একটা কথাও বলতে পারে যে এইভাবে টাকা পাঠাবেন না, এইভাবে টাকা পাঠালে সমস্যা হয়। টাকা তো আপনি টিটি করে পাঠাবেন। আচ্ছা টিটি করে টাকা না পাঠালেন, হাতে হাতে দেবেন। দেখুন হাতে হাতে দিলে পারা হয়তো কোনো সমস্যা হতেই পারে, কোনো সমস্যা হতেই পারে, আপনার টাকাটা ডাকাতেও হয়ে যেতে পারে। তা এইসব বাদ দিয়ে বুঝেছেন, আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যারা হুন্ডি করে, যারা মূলত হুন্ডি করে এবং ওর আশেপাশে যারা আছে, যারা কোনো দিনও টাকা ব্যাংকে পাঠায়নি, তারাই কিন্তু এইসব পোস্ট করতেছে। খোঁজ নিয়ে দেখেন তারা এইসব পোস্ট করতেছে যে হুন্ডি করব। আসলে স্রোতে গা না ভাসিয়ে আপনার দ্বারাই, ধরুন আপনি হুন্ডি না করে আপনি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান,
কমপক্ষে আপনার যেসব দ্রব্যমূল্যের দাম আছে সামান্য হলেও কমবে। আপনি হুন্ডিতে টাকা পাঠালে পরে আপনার পরিবার ভালো থাকবে, কিন্তু আপনার পরিবারের আশেপাশে যারা আছে তারা কিন্তু ভালো থাকবে না। কিন্তু আপনি যদি ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান সামান্য হলেও দাম কমবে, একটু হলেও দাম কমবে। তাতে কিন্তু আপনারও উপকার হয়েছে, আপনার আশেপাশের লোকেরও উপকার হচ্ছে। এই কারণে স্রোতে গা না ভাসিয়ে যেটা করলে ভালো হয়, যেটা করলে পরে আপনার ভালো হয়, আপনার দেশের ভালো হয়, আপনি সেটাই করেন। হ্যাঁ, দেশের টাকা হয়তো বিদেশে পাচার হচ্ছে, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই, কিন্তু আপনার সামান্য একটু লাভের জন্য কিন্তু আপনার দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আপনার আশেপাশের লোকের ক্ষতি হয়ে যাবে। যাই হোক, একটু সুস্থ মস্তিষ্কে ভেবে স্রোতে গা না ভাসিয়ে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠান। আমার মনে হয় এটা করলে বেশিরভাগ ভালো হয়। যদি আমি ভুল কিছু বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।